শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্ভীত গম্ভীরায় রায় কিশোরীর ভাবে বিভাবিতা, রাধারানীর যেমন ভাব সেই ভাবে ভাবিতা আজ বসে বসে রোদন করছেন। সেবা করছে কারা? ব্রজের দুটি প্রধান সখী, এক হচ্ছে ললিতা আর বিশাখা। এরা কারা? ললিতার অবতার হলেন স্বরূপ দামোদর, আর বিশাখা সখীর অবতার হলেন রায় রামানন্দ। জগদানন্দ, দামোদর, পণ্ডিত দত্ত, মুকুন্দ সবাই ঘিরে বসে আছে। আজ নির্ভীত গম্ভীরায় শ্রীমান মহাপ্রভু বসে বসে রোদন করছে আর বলছে, সখী আমার কৃষ্ণ কত নিষ্ঠুর, একবার কি আমার প্রতি তার দয়া হয় না? হে জগন্নাথ, আমি বড় অপরাধী, আমার দেহটা অপরাধে পরিপূর্ণ, তবে আমি তোমার চরণে নিবেদন করে রাখি যেন আমার প্রতি তোমার দয়া থাকে, আমার প্রতি যেন দয়া ছেড়ে না। হরি বল, জয় শ্রী রাধারাম। আজ কেঁদে কেঁদে জগন্নাথকে নিবেদন করছে বিদ্যাপতির পদাবলী। এই যে নির্ভীত গম্ভীরায় তিনি পদাবলী আস্বাদন করতেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি করণামৃত গীত গোবিন্দ, মহাপ্রভু রাত্র দিনে স্বরূপ রাম রায় শনে গায়ে শুনিয়া পরমানন্দ। বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলী আস্বাদন করতেন। হরিবল হরিবল, বিল্লমঙ্গলের করণামৃত জয়দেবের গীত গোবিন্দ আস্বাদন করতেন। কেন? যখন ভক্তকবি জয়দেব সর্বতীর্থ তার রাধা মাধবকে হৃদয় ধরে পরিভ্রমণ করতে করতে নবদ্বীপে আগমন করেছিলেন, তখন লক্ষণ সেনের সময়। লক্ষণ সেন তখন শাসন করতেন, কিন্তু লক্ষণ সেন জাতির বিচার করেছিল। এই তুমি ব্রাহ্মণ, তুমি চণ্ডাল, তুমি হাড়ি, তুমি মুচি, তুমি ম্যাথর, বিচার করেছিলেন। ভক্তকবি জয়দেবের হৃদয়ে বড় ব্যথা। আমার গোবিন্দের পদাঙ্কিত ভূমি, এই জগতে কে হিন্দু, কে মুসলমান, কে হাড়ি, কে চণ্ডাল, কে মুচি, কে ম্যাথর, আমাদের একটাই জাত, আমরা গোবিন্দ চরণের দাস। সেই দেশে জাতির বিচার, এই দেশে আমি থাকবো না। গীত গোবিন্দ লিখেছে, রাত্রিতে যখন তার রাধা মাধবকে শয়ন দিতে গেলেন, দুহু অঙ্গ এক হয়ে গৌর হয়ে দাঁড়ালেন। দৈববাণী করলেন, জয়দেব, যে জাতি হিংসা লক্ষণ সেন এই জগতে প্রচার করেছে, আমি রাখব না। এই মাটিতে আমি অবতীর্ণ হয়ে সকল জাতিকে করব একাকার। তবে চাও জয়দেব, তুমি নীলাচলে তোমার মুখে গীত গোবিন্দ আস্বাদন করবার জন্য জগন্নাথ স্বামী বসে আছে। তখন জয়দেব কেঁদে বলেছিল, প্রভু, হে আমার রাধা মাধব, তুমি এই মাটিতে গৌর রূপে আসবে, এই মাটি ছেড়ে আমি যাব না। না জয়দেব, তুমি যাও, আমিও তোমার কাছে যাব। কবে জানো? যেদিন আমি মোড় মোড়ায় বৈরাগী হয়ে ত্যাগের মন্ত্রে দীক্ষিত হব, সেই দিন আমি নীলাচলে গিয়ে তোমার ওই গীত গোবিন্দ আস্বাদন করব। হরি বল, হরি বল। আজ কেঁদে কেঁদে রায় কিশোরীর ভাবে বিভাবিতা হয়ে গাইছে, মাধব বহুত মিনতি করুত, মাধব বহুত মিনতি করুত। হে মাধব, আমি তোমার কাছে বহুত মিনতি করছি। দেহি তুলসী তিল দেহ সমর পিনু, দয়া না ছাড়ো
মাধব বহুত মিনতি করুত। মাধব বহুত মিনতি করুত। হে মাধব, আমি তেল তুলসী দিয়ে আমার এই দেহ তোমার চরণে নিবেদন করেছি। আমার প্রতি যেন দয়া ছেড়ো না, আমি তোমার চরণে মিনতি করি। যদি বলো তোমার মধ্যে কি গুণ আছে গো, আমি তোমায় দয়া করব। দয়া পেতে গেলে তো কিছু গুণ থাকা চাই বাবা। তা তোমার মধ্যে কি গুণ আছে আমি তোমাকে দয়া করব? তদুত্তরে বলি, গণইতে দোষ গুণলেশ না পাবি, জব তুহু করবি বিচার। হে প্রভু, যদি তুমি দোষ গুণের বিচার করো, আমার মধ্যে তুমি দোষই পাবে, কোনো গুণের লেশ মাত্র পাবে না। তথাপি আমার প্রতি তোমার দয়া করতেই হবে। কেন জানো? তো জগন্নাথ জগত কহাসি, জগবাহি নহো মুই মাধব বহুত মিনতি করুত। আরো বলে রাখি প্রভু, আমার যে কুলে সে কুলে জন্ম হোক ক্ষতি নাই, যেন তোমার চরণে আমার মতিটা থাকে। আবার বলছে, হরিবোল হরিবোল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বৃন্দাবতীর পদাবলী প্রাণ ভরে গাইছে। কি মানুষ পশু পাখি যেন মিয়ে, অথবা কীটি পতঙ্গ, কর্ম বিপাক গতাগত পুন পুন, মতিরহু তুয়া প্রসঙ্গ। মাধব বহুত মিনতি করুত। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ভব সিন্ধু, তোয়া পদ পঙ্কজ, তোয়া পদ পল্লভ, করি অবলম্বন, দিল এক দেহ দীন বন্ধু। মাধব বহুত মিনতি করুত। সখীরে, আমার প্রাণনাথ প্রাণ বধুর জন্য আমার এই অঙ্গ প্রত্যঙ্গ সবাই কাঁদছে। প্রাণে বধুকে পাবার লাগি, রূপ লাগি, আঁখি ঝরে গুনে মন রূপ
ছুড়ে গুনে মন ভয়া অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ কাঁদের সুখী কাঁদের সুখী আমার বধুর দর্শনে আমার কাঁদের সুখী আমার বধুর দর্শনে আমার নয়নে কাঁদেছে প্রাণে বধুরী রূপী কখন আমি দর্শন করব শুধু আমার নয়নে কাঁদেছে না রে প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মন আমার এই প্রতি অঙ্গ প্রাণে বধুর প্রতি অঙ্গ পরশ পাবার লাগি সদাই কাঁদেছে কারা কাঁদেছে জানিস হিয়ার পরশ লাগি সখী রে ললিতা বধুর প্রতি অঙ্গ পরশে পাবার লাগি আমার প্রতি অঙ্গ কাঁদে হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে পরাণ প্রীতি হিয়া আমার কাদের সখী আমার কাদের সখী হিয়া আমার কাদের সখী আমার কাদের সখী প্রাণে বধুরী হিয়া পরশি পাবার
প্রাণে বধুর হিয়া পরশে আমার লাগি, তাই হিয়া আমার কাঁদের সখী। প্রাণে বধুর হিয়া বধুর হিয়া পরশ পাবার লাগে, তাই হিয়া আমার কাদের সখী। সখী রে আমার হিয়া কাঁদে বধুর হিয়া, আমার হিয়া কবে একে হবে? আমার নয়ন কাঁদে কখনই আমার প্রাণে বধুর রূপ দর্শন করিবে। আমার নাশা কাঁদে কখনো প্রাণে বধুরী অঙ্গের সৌরভে গ্রহণে করবে। এখানে কবিরাজ গোস্বামী পাঁচ সুন্দর পয়া রচনা করলেন। কৃষ্ণ অঙ্গ সৌরভে ভর। দেখুন মা বাবা, কীর্তনটা সহজ নয়, কীর্তনটা বড় কঠিন। কীর্তন আস্বাদন করতে গেলে একটু শাস্ত্রের সঙ্গে সম্বন্ধ রাখতে হবে, একটু রাগ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, তাল সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। হরিব। তাই যে কবিরাজ গোস্বামী পাদের যে পয়ার চৈতন্য চরিতামৃতে যে পয়ারগুলি রচনা করেছেন, কি সুন্দর পদের সঙ্গে মিল করে দেখুন। কৃষ্ণ অঙ্গ সৌরভে ভর, মৃগ মদ মদ ভর। হরিব। ছটায় জিনে হরি বল হরি বল। কৃষ্ণ অঙ্গ সৌরভে ভরে মৃগ মদ মদ হর, নীলতে পলের হরে গর্ভধন। জগৎ নারীর নাশা তার ভিতরে করে বাসা, নারীগণের করে আকর্ষণ। সখী রে শ্রীমন মহাপ্রভু রায় কিশোরীর ভাবে বিভাবিতা হয়ে বলছে, সখী আমার প্রাণ বধুর অঙ্গের বর্ণটা কেমন জানো? নীলতে পলের হরে গর্ভধন। নীলোৎপল বলতে নীলপদ্ম, নীলপদ্মের যে শোভা পুষ্পিত হলে তার যে শোভা, সেই বর্ণটাও নিন্দিত আমার প্রাণ বধুর অঙ্গের বর্ণের কাছে। আর সেই অঙ্গের বর্ণ হতে অঙ্গ হতে যখন কস্তুরীর গর্ভ হরণকারী কর্পূর চন্দনে গন্ধ হরণকারী গন্ধ ভেসে এসে আমার নাশাতে লাগে, তখনই আমার নাশা পাগলে হয়, কখন আবার পাবো। হরি বল হরি বল। আর বলি শোনে সখী আমার প্রাণ বধূ এই অঙ্গখানি কেমন জানিস? বড় শীতল। সখী রে আমার এই অধরে মেতে উঠেছে প্রাণে বধূরি অধরে, অধর দিয়ে কখনো অধরে সুধা পান করিব। কৃষ্ণের অধরামৃত তাহাতে কর্পূর মন্দস্মিত, সমাধুর যে হরে নারী মন। ওই অন্যত্র ছাড়া এলো না পাইলে মনক্ষণ, ব্রজনারী গণের মূলধন। হরিব। প্রাণ বধুর অধরামৃত কেমন জানিস? কর্পূর মিশ্রিত। সেই অধরামৃত পাওয়ার জন্য আমার অধর মেতে উঠেছে। আমার প্রাণ বধুর মাধুর্য দর্শনের জন্য আমার নয়ন মেতে উঠেছে। প্রাণ বধুর অঙ্গের সৌরভ গ্রহণ করবার জন্য আমার নাশা মেতে উঠেছে। এই যে অধরামৃত যে মাধুর্য, যে অঙ্গের সৌরভ,
যা ব্রজ গোপীগণের একমাত্র মূলধন, তাদের আর অন্য কিছুতে লোভ নেই। এই অধরামৃত কখন পাবো, তার রূপমাধুরী কখন দর্শন করব, তার অঙ্গের সৌরভ কখন গ্রহণ করব। বৃন্দাবনের সেবাটা কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী। এরা কৃষ্ণ সুখের সুখে, কৃষ্ণ দুঃখের দুঃখী। ব্রজ গোপীদের সেবা কৃষ্ণ সুখের নিমিত্ত, তাই সদাই লালসিত হয়ে থাকতেন কখন তাকে কাছে পাবো। আজ রাই কিশোরীর ভাবে বিভাবিত হয়ে গৌর কিশোরী কেঁদে কেঁদে বলছে, সখী রে, আমার এই হৃদয় মেতে উঠেছে, আমার এই তাপিত হৃদয়ে কখন ওই শীতলে অঙ্গ পরশে করবে। এখানে কবিরাজ গোস্বামী পাদে কলম দিলেন, আরে কৃষ্ণ অঙ্গ সুশীতল কি কহিব তাহারে বলো। কৃষ্ণ অঙ্গ সুশীতল কি কহিব তাহারে বল। ওই ছটায় দিনে কোটি দূষিত, সখীরে ছটায় দিনে কোটি শীতলে গো, ছটায় দিনে কঠিন দূষিত। সখীরে আমার গোবিন্দের অঙ্গ বড়ই শীতল, সেই অঙ্গের শীতলতার কাছে কোটি কোটি চন্দ্রের শীতলতা পরাজিত। কর্পূর চন্দনের শীতলতায় পরাজিত। সেই শীতল অঙ্গ যদি একেবারে আমার এই তাপিত হিয়ায় পেতাম, তবে কি হতো জানিস, আমার সকলে অঙ্গ জুড়াইত। রাধে জুড়াইত আমার সকলে অঙ্গ জুড়াইত, আমার সকল জুড়াইত। যদি ওই শীতলে অঙ্গ আমার হিয়ায় পেতাম, আমার সকলে অঙ্গ জুড়াইত। যদি শীতল অঙ্গ হিয়ায় পেতাম, সকল অঙ্গ জুড়াইত। এত কহি গৌর হরি, এবার দুজনার কণ্ঠ ধরি। এত কহি গৌর হরি, দুজনার কণ্ঠে ধরি। কহে শুনো স্বরূপী রাম রায় গো, কহে শুনো স্বরূপী রাম রায়, আমি কাহা করো কাহা যা। কাহা গেলে কৃষ্ণ দোহে মোরে করো সেই উপায়ে গো, দোহে মোরে করো সেই উপায়ে। তোমরা আমার উপায় করে দাও না, তোমরা আমার উপায়ে করে দাও না। বলিও হে স্বরূপী রাম রায়, তোমরা আমার উপায় করে দাও না। ওহে স্বরূপ রাম আমি রাম, কোথায় গেলে কৃষ্ণ পাবো, আমার উপায় করে দাও। আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, আমার উপায় করে দাও। কোথায় গেলে কৃষ্ণ পাবো, উপায় করে দাও। কোথায় গেলে কৃষ্ণ পাবো, আমার উপায় করে দাও। কোথায় গেলে কৃষ্ণ বলি আমার উপায় করে দাও। কোথায় গেলে বলি আমার উপায় করে দাও। আমার উপায় করে দাও না। হরি বল হরি বল। শ্রীমান মহাপ্রভু রায় কিশোরীর ভাবে বিভাবিতা, কি বিরহ ভোগ করছে। বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রায়ধনী যেমন বিরহ ভোগ করেছিলেন, শতবৎসর যে কৃষ্ণহারা যে বিরহ তিনি তো ভোগ করেছিলেন।
আজ ভগবান কৃষ্ণচন্দ্র এই ধরাধামে এসেছে, গৌর রূপে অবতীর্ণ হয়ে তিনি চরমভাবে ভোগ করছেন। দেখুন, রাসমণ্ডলীতে প্রেম নৃত্য করতে করতে রাধারানীর মাধুর্য দর্শন করে বলেছিল, ললিতা, আজকের যে রাধারানীর মাধুর্য আমি দর্শন করছি, ইতিপূর্বে এমন মাধুর্য আমি কখনো দর্শন করি। এ কি মাধুর্য আজকের রাধারানী? এই মাধুর্য দর্শন করে রাধারানী যে মাধুর্য দর্শন করে ভগবান কৃষ্ণচন্দ্রের হৃদয়ে তিনটে বাঞ্ছা জন্ম নিয়েছিল। শ্রী রাধার মহিমা কেমন, রাধারানী যে নয়নে আমাকে দর্শন করে, এই নয়নের দর্শনের সুখটা কেমন, আমার মাধুর্য দর্শন করে হৃদয়ে যে প্রেম সুখ ভোগ করছে, এই প্রেম সুখটা কেমন। এই তিন বাঞ্ছার বশীভূত হয়ে ভগবান কৃষ্ণচন্দ্র ললিতা বিশাখাকে বলেছিলেন, ললিতা বলো না, এই বাঞ্ছা তিনটে কি পূর্ণ হবে না? ললিতা বিশাখা বললেন, বধূ, তোমার এই যে বাঞ্ছা, এটা বিজাতীয় বাঞ্ছা। বিজাতীয় বাঞ্ছা কেন? বলে, দেখো বধূ, রস মাত্রে দুটো ভাগ আছে। রসটা যে পাত্রে তৈরি হয় সেই পাত্রকে বলা হয় আশ্রয়, আর তৈরি হয়ে যে পাত্রে গিয়ে পড়ে সেটা হয় বিষয়। যেমন এই জগতের পিতামাতা, পিতামাতার হৃদয়ে যখন স্নেহ মমতা জাগে, গিয়ে পড়ে কোথায়? পুত্রের প্রতি। তাই পিতামাতা হলো আশ্রয়, বিষয় হলো পুত্র। তেমনি ভক্তি জগতে ভক্ত হলো আশ্রয়, বিষয় হলো ভগবান। ভক্তের হৃদয়ে যখন প্রেম ভক্তি উদ্দীপন হয়, গিয়ে পড়ে কোথায়? ভগবানের রাতুল চরণে। তেমনি বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী রাধারানী সখীগণ, এরা হলো আশ্রয়, বিষয় হলো ভগবান কৃষ্ণচন্দ্র। জয় নিতাই, জয় নিতাই। দাদা, অনেকদিন পরে দেখা। জয় শ্রী রাধে রাধে। আমার খুব প্রিয় মানুষ আমার বাবুদা, হরি বল। যাক, আমার ভাগ্য ভালো, আজকের দাদা এখানে এসেছেন। তাই গৌর হরি বল। জয় শ্রী রাধে রাধে। এই বাঞ্ছা পূর্ণ হবার নয় কেন? রাধারানী তোমার মাধুর্য দর্শন করে যে সুখ পায় সে কেবল রাধারানী জানে। কৃষ্ণ বলে কেঁদে যে সুখ পায় সে কেবল রাধারানী জানে। এখানে তোমার তো জানার কথা নয়, কিন্তু আজকের তোমার হৃদয়ে বাসনা জেগেছে, এ বাসনা পূর্ণ হবার নয়, এটা বিজাতীয় বাঞ্ছা। বলে, কোনোদিন কি পূর্ণ হবে না? কেমন করে হবে? তুমি কি পারবে বধূ আমাদের মতো কুলটাকে ত্যাগ করতে? তোমার জন্য আমরা সর্বস্ব ত্যাগে করেছি, কুলটাকে ত্যাগে করেছি। স্বামী পুত্র আত্মীয় বন্ধু বান্ধব সবকে। গৌর হরিবোল, 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 নিতাই গৌর হরিবোল। আমাদের মতো কুলটাকে ত্যাগ করতে পারবে বধূ? পারবে না। বলে, আমি কেমন করে কুল ত্যাগ করি বলো? আমি যে স্বয়ং ভগবান, এটাই আমার কুল। আমি যেখানেই যাব আমি স্বয়ং ভগবান, এটা তো আমি ত্যাগ করতে পারবো না। আমি তো ভগবান, এটাই তো আমার কুল। তাহলে আমি কুলটাকে ত্যাগ করতে পারছি না। আর আমার পিতা মাতা, তাদের তো ত্যাগ করতে পারবো না। আর আমার আত্মীয় বন্ধু বান্ধব বলতে আমার প্রেমিক ভক্তগণ, যারা আমার চরণ আশ্রয় করে হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নের জলে ভাসছে, তাদেরকে আমার চরণ সেবা হতে কেমন করে বঞ্চিত করি। হরিবল। তাই ভগবান এসেছে এই বাংলার মাটিতে বাঞ্ছা পূরণের জন্য। গৌর রূপে এলেন। এই গৌর অবতারে তিনি সবকিছু ত্যাগ করলেন, বৃদ্ধা জননীকে ত্যাগ করলেন। এবার এই ভগবত্ব তাকে ত্যাগ করে এসেছে করুণার ঠাকুর হয়ে। হরিবল। আর যে ভক্তবৃন্দ চরণ আশ্রয় করে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতেন, সবাইকে ত্যাগ করে ভগবান গৌর হরি নীলাচলে বাস করছে। জয় জয় শ্রী রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিরহ ভোগে করছে। বলো, আমি কোথায় যাব? কোথায় গেলে আমার প্রাণ কৃষ্ণ পাবো? কৃষ্ণ এনে দাও স্বরূপ ওহে রাম। হরিবল, হরিবল। সখী রে
ও মোলা মোলামে মোলাম সামেয় আমার কি ব্যাধি হলো রে সখিরে অনুরাগে ভুজঙ্গে দংশন করিলে এই ব্রজরমণীর প্রাণ কমল জেনে অনুরাগে ভুজঙ্গে দংশন করিলে এই ব্রজরমণীর প্রাণ কমল জেনে অনুরাগে ভুজঙ্গে দংশন করিলে এই ব্রজরমণীর প্রাণ কমল জেনে মনোহর মধুর মূরতি নব কৈশোর মনোহর সখিরে মনোহর মধুর মনোহর মধুর মূরতি নব কৈশোর রে মনোহর ওই রূপী একবার দেখলে মন হরে দুইবারেতে সখিরে দুইবারেতে পাগল করে একবার দেখলে মন হরে দুইবারেতে পাগল করে একবার দেখলে মন হরে দুইবারেতে পাগল করে একবার দেখলে মন হরে পাগল
পাগল করে দিন বারেতে প্রাণে মারে একবার দেখলে মন হরে দুইবারেতে পাগল করে একবার দেখলে মন হরে দুইবারেতে পাগল করে মন হর সখীরে ও ললিতা ও বিশাখা, আমি যে আর থাকতে পারছি না। স্বরূপ রাম রায় কর্ণের কাছে বদন নিয়ে বললেন, ওগো রাধে, তুমি যাবে তোমার বধূর কাছে? দর্শন করছেন যে শ্রীমান মহাপ্রভু এখন ভাবটি কেমন পূর্ণ নায়িকার ভাব, আরো ভাবে পরিপুষ্টির জন্য কর্ণের কাছে বদন নিয়ে বললেন, তুমি যাবে তোমার বধূর কাছে? বলে, হ্যাঁ সখী, আমাকে নিয়ে চল। হরি বল, হরি বল। রায় রামানন্দ তখন দেখছেন শ্রীমান মহাপ্রভু গাঢ় ভাবে ভাবিতা, বলছে, ওগো রাধে, এখন তুমি ঘরের বাহির হবে, তোমার শাশুড়ি ননদী সবাই জেগে আছে, তুমি যে কুলের কুলবধূ, তোমাকে কেমন করে ঘরের বাহির করি বলো তো? হ্যাঁ, একটু অপেক্ষা করো, সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন তোমাকে বধূ দর্শনে নিয়ে যাব। শ্রীমান মহাপ্রভু ধীরে ধীরে আবার গম্ভীরায় বসলেন। রাধে রাধে, রাত্রি অধিক হয়েছে, থাকতে পারছে না, কান পাতলেন, যেন তার প্রাণনাথ প্রাণ বধূ বংশীধ্বনি করে ডাকছে। কানে পাতি গরু হরি বলে, সখী ওই নিকুঞ্জ মন্দিরে বাজিছে শামের বাঁশি। সখী, আর যে আমি রইতে নয়, আমার প্রাণ বধূ ওই যে নিকুঞ্জ মন্দিরে বংশীধ্বনি করে ডাকছে, আমাকে ঘরের বাহির করো। হরিব বলে, চলো এবার তোমার বধূ দর্শনে নিয়ে যাই। সাথে সাথে শ্রীমান মহাপ্রভু ভাবের আবেশে রাই কিশোরীর ভাবে বিভাবিতা হয়ে মনের আনন্দে দাঁড়িয়েছে, বধূ দর্শনে যাবে। তা দর্শন করে বৈষ্ণব কবি কলম দিলেন, রাধার ভাবেতে ভোলা, আজ রাধার ভাবেতে আহারে রাধার ভাবেতে ভরা, রাধার ভাবেতে ভরা, অভিসার ভাবে যায় তোরা করি। চলে যায় গো অভিসার ভাবে যায় তোরা করি, যেন পাগলিনী গোরা চাঁদ রাধার ভাবেতে ভোরা, কিংবা রাধার ভাবেতে ভোরা। আহারে রাধার ভাবেতে ভরা, রাধার ভাবেতে ভরা, দেখি ওদের চৌদিকে নেহারে,
ঠমকি চলে এদিকে ওদিকে চৌদিকে নেহারে থমকি থমকি চলে कहाँ कुंजवन कहाँ शाम बधू ओहे प्राणना तो हे কোথায় আমার পরাণে বধূ আহে कहा कुंजवन कहा शाम बधू रहिया रहिया गोरा चाँद राधार भावेते भोरा गोरा धार भावेते भोरा আহারে রাধার ভাবেতে ভোলা রাধার ভাবেতে ভোলা সবে ভকিত গণ ধাবল পশ্চাতে উচরি সমের নাম সে নাম শুনিয়া মুচকি হাসিয়া যায় গোরা প্রেম ধাম গো যায় জয় গোরা গোরা প্রেম বসন অঞ্চল ভঙ্গের মতো করিয়া দেওয়াল মাথে আজ সে ভাব দেখিয়া এ রাধা মোহন আজ সে ভাব দেখিয়া এ রাধা মোহন চলু গোরা সাথে সাথে গোরা চাঁদ রাধার ভাবেতে ভোরা গো রাধার ভাবেতে ভোরা আহারে রাধার ভাবেতে ভোলা রাধার ভাবেতে ভোলা চলে যায় আমার গৌরী কিশোরী চলে যায় আমার গৌর কিশোরী গালে বধূ দর্শন করিবার লাগি চলে যায় আমার গৌরী কিশোরী প্রাণে মধু দর্শন করিবার লাগি চলে যায় আমার গৌর কিশোরী পথে যেতে যেতে হঠাৎ পুষ্পোদ্যান দর্শন করলেন পুষ্পের বন দর্শন করে হুঙ্কার দিয়ে বলে উঠলেন ওহে সখী এই তো বৃন্দাবন 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 বলতে বলতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার ওই পুষ্পোদ্যানের মধ্যে প্রবেশ করেছে প্রবেশ করিলা প্রভু লয়া ভক্তগণ হরি বল প্রবেশ করিলা প্রভু লইয়া ভক্তগণ প্রবেশ করিলা প্রভু লয়া ভক্তগণ প্রবেশ করিলা প্রভু লইয়া ভক্তগণ আরে প্রফুল্লিত বৃক্ষ বললি যেন বৃন্দাবন প্রফুল্লিত বৃক্ষ বলি যেন বৃন্দাবন ওরে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না বৃন্দাবন ভ্রমে প্রভু আনন্দ ধরে না বৃন্দাবন ভ্রমে প্রভুর আনন্দ ধরে না প্রেমাবেশে নাচিছে প্রেমাবেশে নাচিছে আমার প্রাণ গৌরী কিশোরী প্রেমাবেশে নাচিছে আমার প্রাণ গৌর কিশোরী প্রেমাবেশে নাচিছে প্রেমাবেশে নাচিছে প্রেমাবেশে নাচিছে সুখ শাড়ি গোভিঙ্গ করিয়া লাপন সুখ শারীরিক অভিঙ্গ করি আলাপন আরে পুষ্পগন্ধ লয়াময়ে মলয়ে পবন মন্ত লইয়া মহি মলয় পবন কৃষ্ণ অঙ্গগন্ধে সেই উদ্যান ভরিল কৃষ্ণগন্ধ সেই উদ্যান ভরিল কৃষ্ণ অঙ্গগন্ধে সেই উদ্যান ভরিল
ভেসে উদ্যানে ভরিল গন্ধ আশা দিয়া প্রভু পাগল হইল গন্ধ আশা দিয়া প্রভু পাগল হইল আমার প্রভু পাগল হলো গো পাগল হলো প্রভু পাগল হলো গো পাগল হলো গন্ধ আশা দিয়া আমার প্রভু পাগল হলো গো গন্ধ আশা দিয়া এই কৃষ্ণ অন্বেষণে করে পাগল হলো কৃষ্ণ অন্বেষণে করে ওই কৃষ্ণ অন্বেষণে করে পাগল হলো কৃষ্ণ অন্বেষণে করে পাগল হলো প্রভু পাগল হলো হরিবোল হরিবোল। কৃষ্ণ অঙ্গ গন্ধ যখন নাশাতে পেয়েছে ওই বনের মাঝে কৃষ্ণ অন্বেষণ করছে। জয় শ্রী রাধা রমণ। একটা প্রশ্ন হতে পারে যে নীলাচল ধাম পুষ্পোদ্যান দর্শন করে বৃন্দাবনে ভ্রমে শ্রীমান মহাপ্রভু প্রবেশ করলো, নাশাতে কৃষ্ণ অঙ্গ গন্ধ পেল কিভাবে? দেখুন, হরিণীর যখন নাভি হয় কস্তুরী, এই যে মৃগ নাভি যাকে বলা হয়, এই কস্তুরীর গন্ধে কিন্তু বন মেতে যায়। আর হরিণী কি করে, এই বনের প্রান্ত থেকে ওই বনে ছুটে যায়, ওখান থেকে আর এক বনে ছুটে যায়, ওই গন্ধে তার নাশা মেতে উঠে। কোথা হতে এই সৌরভ ভেসে আসছে অনুসন্ধান করার জন্য, কিন্তু সে জানে না তার নাভি হতে এই গন্ধের সৃষ্টি, তাই তো? তেমনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ ভাবে বিভোর, রায় কিশোরীর ভাবে বিভাবিতা, যার অন্ত কৃষ্ণ বহির গৌর, অন্তর মাঝে তার প্রাণনাদ বর্তমান। নাশাতে কৃষ্ণ অঙ্গ গন্ধ লাগবে, এটা তো স্বাভাবিক। হরিবোল। এই গন্ধ পাওয়ার সাথে সাথে কৃষ্ণ অন্বেষণ করছেন। ভাবটি কেমন? রাস অন্তর্ধানের কথা শুনেছেন? যদি থাকে, শুনে থাকেন যদি, তাহলে অনুভব করবেন। আমি শুনে থাকেন আপনাদের প্রশ্ন করলাম, আমার অপরাধ নেবেন না। কেন? বর্তমান রাসনৃত্য যা হয়ে গেছে, রাসলীলা যা হয়ে গেছে, এসব কথা অনেক দূরের কথা, তাই তো দাদা? এখন এসে দু চারটে ভজন গাইবো, উদ্দাম নৃত্য করবো, হ্যাঁ, একবার ঠ্যাং এপার থেকে ওপারে, এপার থেকে ওপারে, বাজিয়ে গন একবারে এপার থেকে ওপারে, দারুণ রাস হচ্ছে। কিন্তু রাসের কিছু ঘটনা আছে। শ্রীধর গোস্বামী পাদের টিকা, বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা, এসব ধারধারি না। এই যে রাস লীলার মূল বস্তু হচ্ছে অন্তর্ধান রাস, যার মধ্যে অনেক শ্লোক আছে। তারপরে গোপী গীত আছে, 19খানা শ্লোক আছে গোপী গীতের, যে বিরহ, হ্যাঁ, এই যে গোপী গীত, এসব আমরা অনেকেই শুনি। জয় শ্রী রাধা রমণ নিতাই গৌর হরিবোল হরিবোল। আর শ্রীমন মহাপ্রভু রাস অন্তর্ধানের যে ব্রজ গোপীর বিরহ, কেন রাসমণ্ডলীতে গোবিন্দকে গোপীগণ যখন হৃদয়ে পেয়েছিলেন, প্রেম নৃত্য করতে করতে গোপীগণের হৃদয়ে বড় গর্ব উদয় হয়েছিল। আমাদের মতো সৌভাগ্যবতী রমণী এই পৃথিবীতে নয়। দেখুন, কৃষ্ণ পেলে যদি গর্ব আসে, ভগবান তার কাছে থাকে না। পাশাপাশি দুটো ছেলেকে গাছে বাঁধা হয়েছে, একজনকে লোহার শিকলে, একজনকে সোনার শিকলে। যে সোনার শিকলে বাঁধা আছে, লোহার শিকলে বাঁধা ছেলেটিকে বলছে, এই দেখ আমার পানে চেয়ে দেখ। সে বলছে, কি দেখবো? বল, দেখ আমি সোনার শিকলে বাঁধা, তুই তো লোহার শিকলে বাঁধা আছিস। হরিবোল 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 আছে। জয় শ্রী রাধে। একটু বলছি, হ্যাঁ, এবার লোহার শিকলে বাঁধা যে ছেলেটি, ওর পানে চেয়ে বলছে, কিরে, বাধা তো আমরা দুজনেই আছি, হ্যাঁ, বাধা আমরা দুজনেই আছি। তুইও এখান থেকে কোথাও যেতে পারবি না, আমিও কোথাও যেতে পারবো না। জয় নিতাই। অপরাধ আমাদের প্রতি ক্ষণে ক্ষণে উদয় হচ্ছে। জয় শ্রী রাধা রমণ। যা ভক্তিপথের বাধা, যারা ভগবানকে পেয়ে গর্ব করে, আমার মতো প্রেমিক ভক্ত আর কেউ নেই, আমি কেবল ভক্ত শ্রেষ্ঠ, ভগবান তার দর্প চূর্ণ করে দেয়, সেও কোথাও যেতে পারবে না। আর যে জগতে অপরাধ করছে, লোহার শিকলে বাঁধা, সে তো যেতেই পারবে না। রাধে রাধে নিতাই গৌর হরিবোল। যে সোনার শিকলে বাঁধা, সে হয়তো স্বর্গ পেল, কিন্তু রাধা দাস্য অধিকার পাবে না। রাধা দাস্য অধিকার পেতে গেলে ব্রজের স্বভাব গ্রহণ করতে হবে। ব্রজগোপীগণের যে কান্তা প্রেম, হ্যাঁ, তাদের কথা একবার ভাবো। সখ্য প্রেমের মূরতি সখাগণ, তাদের কথা ভাবো। ব্রজগোপীগণ তারা ভগবান বলে জানতো না, তারা কৃষ্ণ সুখের জন্য সবকিছু করতে। এহেন
ভগবানের যখন দ্বারকায় ব্যাধি হলো, জ্বর হলো, নারদ এসে দেখছে সবাই ছটফট করছে, বলছে কে কোথায় আছো গো, তোমরা যদি ভগবানকে ভালোবেসে থাকো তাহলে তোমাদের চরণ ধুলি দাও। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী সবাইকে বললেন, কেউ দিতে পারলো না, কেমন করে দেব, সেখানে ঐশ্বর্য ভাব ছিল। অবশেষে এলেন বৃন্দাবনে। হে ঋষি, সব কথা শুনে বললেন, ঋষি কত কত রজ লাগবে, নিয়ে যাও নিয়ে যাও, বধুর জন্য নিয়ে যাও। উজাড় করে দিয়েছে। রাধে রাধে। যারা অহংকার করে যে আমাদের মতো ভক্ত নেই এই পৃথিবীর মধ্যে, সৌভাগ্যবতী রমণী কেবল আমরা। কেন? গোবিন্দকে হৃদয়ে পেয়েছি, ভগবানকে পেয়েছি। ভগবান এই গর্বটাকে চূর্ণ করবার জন্য রায় কিশোরীকে হৃদয়ে নিয়ে হৃদয়ে ধারণ করে রাস অন্তর্ধান করলেন, রাসমণ্ডলী হতে অন্তর্ধান করলেন। আর এই কৃষ্ণ হারা হয়ে ব্রজগোপীর যে দশা হয়েছিল, বৃক্ষকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছিল। এখানে অনেক শ্লোক আছে, সেইভাবে ভাবিতে আজকের শ্রীমান মহাপ্রভু আজকে প্রতি বৃক্ষকে জড়িয়ে ধরে কৃষ্ণ অন্বেষণ করছে আর বলছেন, চিত্ত পিয়াল পনশন কবিদার জম্ব অর্ক বিল্ল বকুলাম্র কদম্ব নিপা জিয়ন্নে পরার্থ ভাবকা যমুনা উপকূলা সংসন্ত কৃষ্ণ পদবী রহিতাত্মনায়ন। এইগুলি হলো অন্তর্ধান রাসের শ্লোক। হে চ্যুত, হে পিয়ালো, হে পনস, হে অসন, হে কবিদার, হে জম্বু, হে অর্ক, হে বিল্ল, হে বকুল, হে আম্র, হে কদম্ব, হে নিপ, হে যমুনা তীরের অন্যান্য তরুগণ, পরের উপকারের জন্য তোমাদের জন্ম। কৃষ্ণ হারা হয়ে এখনই আমরা প্রাণে মরতে বসেছি। বলো না, কৃষ্ণ কোন পথে গেছে? যদি জানো সন্ধান বলে দাও। কৃষ্ণ হারা হয়ে প্রাণে মরছি, তোমরা তো অনেক দূর পর্যন্ত দর্শন করতে পারো গো, কৃপা করে বলো না কৃষ্ণ কোন পথে গেছে। বৃক্ষের কাছে উত্তর না পেয়ে সম্মুখে দেখলেন তুলসী দেবী, তুলসীর বন। তুলসীকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, কচ্চিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয় সহতয়লি কুলৈর বিভ্রদিষ্টস্তে অতি প্রিয় অচ্যুত। হে তুলসী, হে কল্যাণী, হে গোবিন্দ চরণ প্রিয়, তোমার প্রিয় অচ্যুত ভগবান শ্রী গোবিন্দ অলিকুলের সহিত তোমাকে চরণে ধারণ করে তিনি কোন পথে গমনে করেছে, কৃপা করে সন্ধানে বলে জীবনে রাখো। হরি বল, হরি বল। এই হলো ব্রজ গোপীগণের বিরহ ব্যথরা যে আরতি। শ্রীমান মহাপ্রভু আজকের বৃক্ষকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, এক একটা বৃক্ষকে জড়িয়ে ধরে কাঁদছে আর মাথা ঠুকছে। স্বরূপ রাম রায় ভক্তগণ তারা দর্শন করছেন শ্রীমান মহাপ্রভুর চোখের জলে, আর ভক্তগণের চোখের জলে আজ ওই পুষ্পোদ্যান যেন ভাসছে। শ্রীমান মহাপ্রভুর এই কণ্ঠে শ্লোক শ্রবণ করে স্বরূপ রাম রায় কাঁদছে। সৌভাগ্য, একই দর্শন করছি। শ্রীমদ ভাগবতের রাস অন্তর্ধানের শ্লোকগুলি তারা শ্রবণ করেছিলেন, পাঠ করেছিলেন, কিন্তু সেই শ্লোক উক্ত বিষয়গুলি আজ যেন কর্ণে শ্রবণ করছেন। আর ব্রজগোপীগণের যে বিরহ দশা যেন নয়নে দর্শন করছেন। বৃক্ষকে জড়িয়ে ধরে শ্রীমান মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে, ওরে তোরাই তো দেখেছিস রে, তোরাই তো দেখেছিস রে, প্রাণে বধূ কোন পথে গেছে, তোরাই তো দেখেছিস রে। প্রাণে বধূ কোন পথে গেছে, তোরাই তো দেখেছিস রে। তোরা কৃপা করে আমায় বলে দে রে, তোরা
মালত্যদর্শিব कच्चिन मल्लिके जाति जुतिके প্রীতিঙ্গ জনয়ন জাত কর পর্শন মাধব সম্মুখে মল্লিকা মালতী জাতি যুতিকে দর্শন করে বলছে এরা কৃষ্ণ সখার সমান, এরা সব কৃষ্ণ সখার সমান, এরা তো কৃষ্ণ অন্বেষণ বলল না, তোরাই বল। কৃষ্ণ এখানে এসে তার কোমল কর দ্বারা তোদের স্পর্শ করে কি পুষ্প চয়ন করেছে, যার জন্য ওই কর পরশ পেয়ে তোরা মনের আনন্দে প্রেম নৃত্য করছিস? একবার বলে দে, যদি জানিস যে কোন পথে গেছে পথের সন্ধানে বলে জীবনে বাছা। হরি বল। ব্রজ গোপীগণ হরিণীকে বুকে জড়িয়ে ধরে, হরিণীকে বুকে জড়িয়ে ধরে কেঁদে বলেছিল, অপ্পেন পত্নী উপগত প্রিয় এহ গাত্রয়ী স্থানে বন দৃশ্যাঙ্গে সখী সুনির্বিতিময়োচ্যুত কান্তাঙ্গ সঙ্গ কুচ কুমকুম রঞ্জিতয়া কুন্দস্রজ কুলপতেরিহ ব্যতি গন্ধ হে সখী মৃগপতিনী গণে তোরা কৃপা করে বল, কান্তাকে সঙ্গ করে ওই প্রাণনাথে প্রাণে বধূ তার মনোহর রূপের দ্বারা তোদের নয়নের আনন্দ দান করে। তিনি কি এখানে এসেছিল? তার মনোহর রূপ দ্বারা তোমাদের নয়নের আনন্দ দান করে তিনি কোন পথে গেছে কৃপা করে বলে দাও। কেন আমরা বুঝেছি তিনি এসেছিল? কেন এখানে বাতাসের গন্ধের সঙ্গে তার কুন্দমালার গন্ধ ভাসছে, আর কুন্দমালার গন্ধের সঙ্গে সঙ্গে কুমকুমের গন্ধও পাচ্ছি। কেন কুমকুমের গন্ধ? যখন তিনি কান্তাকে অর্থাৎ রাধারানীকে প্রেম আলিঙ্গন দিয়েছিলেন, কথা বলে শেষ করা যায় না। বৃক্ষের শাখা প্রশাখা যদি কলম হয়, সমুদ্রের জল যদি কালি হয়, গণেশ যদি চার হাতে লেখে তথাপি লিখে শেষ করা যায় না।